আজ ষষ্ঠ দফার ভোট কিন্তু হচ্ছে এ রাজ্যের গুরুত্বপূর্ণ 8টি লোকসভা কেন্দ্রে। আর তার মধ্যে অতি উল্লেখযোগ্য লোকসভা কেন্দ্র সেটি হচ্ছে তমলুক লোকসভা। সকাল থেকেই আমরা বিভিন্ন রকম খবরের আপডেট পাচ্ছি তমলুক লোকসভা কেন্দ্রে। অন্যদিকে নন্দীগ্রামে কিন্তু ইভিএম খারাপ হয়েছে, যেমনটা আমরা জেনেছি। আর অপরদিকে সপ্তম দফা অর্থাৎ শেষ দফার ভোট হাতে আর একটাই ভোট রয়েছে, কিন্তু সেই সপ্তম দফার ভোটের অতি গুরুত্বপূর্ণ একটি জায়গা অর্থাৎ লোকসভা কেন্দ্র সেটি হলো বসিরহাট লোকসভা। সেই বসিরহাট লোকসভায় আজকের দিনের যে চিত্র তা হলো শুভেন্দু অধিকারী কিন্তু বসিরহাট লোকসভায় উপস্থিত আছেন। তিনি বসিরহাট লোকসভা থেকে সাংবাদিক বৈঠকে ঠিক কি জানালেন শুনে নিন। যে তল্লাশি অভিযান চালানো হয়েছিল সেই প্রসঙ্গে আজকে কলকাতা হাইকোর্ট থেকে অমৃতা সিনহা তিনি স্থগিতাদেশ দিলেন তদন্তে। বললেন অভিযোগ এলেই আপনারা তদন্ত ছাড়াই কারো বাড়ি চলে যাবেন। কতগুলো অভিযোগ জমা পড়েছে, তার কতগুলো জায়গায় এরকম তল্লাশি করতে গেছেন। 17ই জুন পর্যন্ত পরবর্তী শুনানি তদন্তে স্থগিতাদেশ বিচারপতি অমৃতা সিনহার। আমি কলকাতা হাইকোর্টকে প্রণাম জানাই, কৃতজ্ঞতা জানাই। আর মমতা ব্যানার্জি আরেকটা সপাটে তার পুলিশ থাপ্পড় খেলো, এই জন্য আমি অত্যন্ত খুশি। মেদিনীপুরের ভোটাররা কালকে সুদে আসলে এর উত্তর ইভিএমে মমতা ব্যানার্জিকে বুঝিয়ে দেবে। নিউটাউনে যে বাংলাদেশের সাংসদ খুন হলেন তার জন্য কসাই আনা হয়েছিল মুম্বাই থেকে, বেশ কয়েক মাস ধরে পরিকল্পনা। এটা পশ্চিমবঙ্গ জঙ্গিদের, খুনিদের, জিহাদিদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে। বাংলাদেশের সাংসদ বাংলাদেশে নিরাপদ, পশ্চিমবঙ্গে নিরাপদ নয়। এর জন্য দায়ী রাজ্যের পুলিশ মন্ত্রী, যিনি পুলিশকে তার লেঠেলে পরিণত করেছেন, মমতা ব্যানার্জি।